নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো বন্দর চেয়ারম্যানের এক চিঠিতে উল্লেখ করা হয়েছে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি আগামী 6 মাস চট্টগ্রাম বন্দরকে দিয়ে পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই টার্মিনাল পরিচালনার জন্য প্রতি মাসে 7 কোটি হিসেবে 6 মাসের জন্য 42 কোটি টাকা খরচের অনুমতি নিতে লেখা হয়েছে এই চিঠি। আইন অনুযায়ী 5 কোটি টাকার বেশি ক্রয়ের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের প্রয়োজন রয়েছে। বহুল আলোচিত এই টার্মিনাল পরিচালনার দায়িত্বভার অর্পণ নিয়ে গত কয়েক মাস ধরে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। চলতি বছরের 6 জুলাই বর্তমান টার্মিনাল অপারেটর সাইপ পাওয়ার থেকে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এই অবস্থায় বিদেশি অপারেটর এই টার্মিনালের দায়িত্ব নিতে পারে বলে ইঙ্গিত দেওয়া হলে বন্দর ব্যবহারকারী সহ রাজনৈতিক দলগুলো এই নিয়ে আন্দোলন শুরু করে। উত্তেজনা এড়াতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। বিদেশি কোম্পানিকে দেওয়ার আগেই যদি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এটাকে সুচারুভাবে পরিচালনা করতে পারে, সেই ক্ষেত্রে একটা প্রমাণস্বরূপ দাঁড়ায় যে ইয়েস, চট্টগ্রাম বন্দর ইজ ক্যাপেবল। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। চট্টগ্রাম বন্দরে হ্যান্ডেলিং হওয়া 32 লাখ কন্টেইনারের মধ্যে 44% এককভাবে পরিচালনা হয় এনসিটি থেকে, যে কারণে বন্দরের 18টি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেনের মধ্যে 14টি স্থাপন করা হয়েছে। এখানে একযোগে 4টি জাহাজ ভেড়ার সক্ষমতা সম্পন্ন এই টার্মিনালে রয়েছে একাধিক রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেনও।